হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই সহজ, খুবই মজার, একেবারে নিজস্ব রেসিপিতে আমি এই মিষ্টিটা বানিয়েছি। মিষ্টি বা লাড্ডু যেটাই বলুন না কেন, অসম্ভব মজা। তো কিছুদিন আগে করেছিলাম, নানান ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি। তো যদি এখনো হাতের কাছে এই উপকরণগুলো থাকে তাহলে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ মজা হয়। এখানে 2 কাপ গাজর, 2 কাপ দুধ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পর কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দেব। তারপর এখানে 1.5 কাপ লাচ্ছা সেমাই দিয়ে ভেজে নেব। চুলার জালটা লোতে রাখতে হবে, তা না হলে সেমাইটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে জাল করে এটা যখন কালারটা হালকা ব্রাউন হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এবার ব্লেন্ড করা গাজরটা একটা প্যানের মধ্যে নিয়ে নেব। আর মিষ্টি করার জন্য এখানে প্রথমে আমি খেজুর গুড় দিলাম আধা কাপ, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবার জাল করতে থাকবো। তো আরও কিছুটা গুড় দিলাম, যেহেতু মিষ্টিটা তেমন হয়নি, যতটুকু প্রয়োজন স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নিতে হবে। আর চুলার জালটা একেবারে লোতে করে তারপর ঢাকনা লাগিয়ে বসিয়ে রাখবেন। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দেবেন, তা না হলে এটা ফুটতে থাকে আর শরীরে এসে শরীর পোড়ার সম্ভাবনাও থাকে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এখানে 1 চামচ ঘি দেবেন, 1/3 কাপ গুঁড়া দুধ আর ভেজে রাখা সেমাইগুলো দিয়ে আবারও জাল করতে থাকবো। চুলার জালটা লোতে করে রাখতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। তো স্বাদ বাড়ানোর জন্য এখানে মাওয়া দিতে পারেন, কিশমিশ, বাদাম দিতে পারেন। তো আমি কিছুটা মাওয়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ। আর নামানোর আগে আরও 1 টেবিল চামচ ঘি দেব, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর এটা অসম্ভব মজা হয়েছে, কি আর বলবো। যদি হাতের কাছে গাজর থেকে থাকে বা অনেকেই ফ্রিজে স্টোর করে রাখেন, অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। এটার স্বাদ একবার খেলে আর ভুলতে পারবেন না, বারবারই খেতে ইচ্ছে করবে। আর কতটা সহজ সে তো দেখলেনই। তো যখন একেবারে গা ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। তারপর কিছুটা ঠান্ডা হলে লাড্ডুগুলো বানিয়ে নেব। তো পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে হবে। তো আমি সবগুলো বানানোর শেষে উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে আরও লোভনীয় হয়েছে। তো এটা ফ্রিজে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়, ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ মজা হয়েছে। খেজুর গুড় দেওয়ার কারণে কালারটা একটু ডিপ হয়েছে। তো ভালো থাকবেন। একেবারে ঘরোয়া সহজ রান্না দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।